দুর্গাঙ্গনের জায়গা বদল, শুভেন্দুর বিস্ফোরক অভিযোগে অস্বস্তিতে পড়ল নবান্ন। মুসলিমদের আপত্তিতে দুর্গাঙ্গনের স্থান বদল, ভোট ব্যাংক বাঁচাতে কি এই সিদ্ধান্ত? বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, শিলান্যাসের আগে উঠল ঝড়। দুর্গাঙ্গন নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। নিউ টাউনে দুর্গাঙ্গন ঘিরে ভোট ব্যাংক রাজনীতির অভিযোগ উঠল। মমতার স্বপ্নের দুর্গাঙ্গনে বিপত্তি, শুরু তীব্র বিতর্ক। মুসলিম আপত্তিতে বদল দুর্গাঙ্গনের স্থান, শাসক শিবিরের সৃষ্টি হলো চাপ। শিলান্যাসের আগেই আগুন ঝরালেন শুভেন্দু অধিকারী। 262 কোটির দুর্গাঙ্গন নিয়ে রাজ্য জুড়ে উঠল রাজনৈতিক ঝড়। উন্নয়ন নাকি ভোটের অঙ্ক? হিন্দু ভাবাবেগ বনাম ভোট ব্যাংক। দুর্গাঙ্গন ঘিরে সংঘাত চরমে। মমতার ঘোষণায় কি তবে ফাটল ধরল? দুর্গাঙ্গন প্রশ্নে কেন নীরব নবান্ন? দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত দুর্গাঙ্গন নির্মাণকে ঘিরে নতুন করে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। নিউ টাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস এবং ভিত পুজোর দিনক্ষণ আগেই চূড়ান্ত হলেও ঠিক তার আগে হঠাৎ করেই সামনে এসেছে বিপত্তির অভিযোগ। পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 29শে ডিসেম্বর নিউ টাউনে দুর্গাঙ্গনে শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। বছরের শেষে এই প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা ছিল এবং শিলান্যাসের পরপরই নির্মাণ কাজে গতি আসার প্রস্তুতি চলছিল। কিন্তু এই আবহে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, স্থানীয় মুসলিমদের আপত্তির কারণে প্রস্তাবিত দুর্গাঙ্গনের স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে রাজ্য সরকার। এই মন্তব্য সামনে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় উঠেছে। শুভেন্দু অধিকারীর অভিযোগ অনুযায়ী যে জমিতে প্রথমে দুর্গাঙ্গন নির্মাণের পরিকল্পনা করা হয়, সেখানে জমির মালিকানায় কিছু মুসলিম পরিবারের অংশীদারিত্ব ছিল। সেই কারণেই নাকি আপত্তি ওঠে এবং গোটা পরিকল্পনায় ছেদ পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা দাবি করেন, বিগত কয়েক মাস ধরে দুর্গাঙ্গনের জন্য প্রস্তুতি চলছিল। টেন্ডার ডেকে মাটি ভরাটের কাজ শুরু হয় এবং নিউ টাউনের বিশ্ব বাংলা সরণিতে ইকো পার্কের কাছে শিলান্যাসের জন্য বিশাল মঞ্চ তৈরি করা হয়। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ শুভেন্দুর। তার কথায়, জমি অধিগ্রহণের সময় কিছু মুসলিম পরিবারের মালিকানা থাকার বিষয়টি সামনে আসে এবং সেখান থেকেই আপত্তির সূত্রপাত হয়। বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ নিয়ে স্থানীয় মুসলিম সমাজ আপত্তি তোলায় সরকার অস্বস্তিতে পড়ে। তিনি এটিকে সরাসরি ভোট ব্যাংক রাজনীতির সঙ্গে যুক্ত করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি অনুযায়ী এই পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি দুর্গাঙ্গনের স্থান পরিবর্তন করা হয়েছে। বর্তমানে নিউ টাউনের বাসস্ট্যান্ডের পাশে নতুন জায়গা চিহ্নিত করা হয়েছে, যা নাকি আগে শিল্প প্রকল্পের জন্য নির্ধারিত ছিল। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী দলনেতা। তার মতে, হিন্দু ভাবাবেগকে হালকা করে দেখে মুসলিম ভোট ব্যাংক রক্ষার চেষ্টা করা হচ্ছে, যা ভবিষ্যতে শাসক দলের জন্য আরও সমস্যার কারণ হতে পারে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত শাসক শিবিরের তরফে কোনো বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সরকার বা হিডকোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অবস্থান স্পষ্ট করা হয়নি। উল্লেখযোগ্যভাবে দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণার পর থেকে বিজেপি এই প্রকল্পের বিরোধিতা শুরু করে এসেছে। সরকারি তহবিল ব্যবহার করে ধর্মীয় স্থাপনা তৈরি করা সাংবিধানিক নীতির পরিপন্থী বলে দাবি করেছে বিরোধীরা। 21শে জুলাই শহীদ দিবসের মঞ্চ থেকে দীঘায় জগন্নাথ ধামের পর রাজ্যে দুর্গাঙ্গন নির্মাণের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণার পর থেকে নিউ টাউনে প্রকল্পের প্রস্তুতি শুরু হয় এবং হিডকোর তত্ত্বাবধানে কাজ এগোনোর কথা ছিল। প্রায় 261 কোটি 99 লক্ষ টাকা ব্যয়ে এই দুর্গাঙ্গন প্রকল্প 2027 সালের মধ্যে সম্পূর্ণ হওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে বিধানসভা ভোটের আগে এই দুর্গাঙ্গনকে ঘিরে যে রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তা আগামী দিনে রাজ্যের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।